আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এটা আমাদের বিজ্ঞান বাজের কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। আমি আছি তোমাদের সাথে রেদওয়ানুর রহমান রুহান। আহ, গত ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জেনেছিলাম। আজকে তার রিক্যাপ হবে এবং আমরা আরো নতুন কিছু জানার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করা যাক। সো ফার্স্টেই জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? আহ জীবাশ্ম ফার্স্টলি জীবাশ্ম হলো মাটির নিচে যদি বহু ধরো হাজার হাজার বছর আগের কোনো প্রাণীর ধ্বংসাবশেষ পাওয়া যায় তাহলে তাকে জীবাশ্ম বলে। আর কোনো জীবাশ্ম যদি জ্বালানো যায় তাহলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। জীবাশ্ম জ্বালানির কিছু প্রকার আছে, যেমন তোমার প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। পরীক্ষায় প্রাকৃতিক গ্যাসের যেমন বিভিন্ন উপাদানগুলা, যেমন মিথেন কত পার্সেন্ট থাকে, ইথেন কত পার্সেন্ট থাকে, বিউটেন কত পার্সেন্ট থাকে, এগুলা পার্সেন্টেজ গুলো একটু মনে রাখা লাগবে। এবং বাংলাদেশে মিথেনের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা বেশি থাকে, প্রায় 99% থাকে, এটা একটু মনে রাখবা। এছাড়া পেট্রোলিয়ামের তোমার পেট্রোলিয়ামের মিশ্রণে কি কি থাকে? আংশিক পাতনের সময় পেট্রোলিয়াম থেকে আর কি এর ভিতরে দ্রবীভূত থাকা, মিশ্রিত থাকা পেট্রোলিয়াম মেনলি একটা মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে অনেকগুলা যৌগ থাকে। আহ, আর এই যৌগগুলো আলাদা করার জন্য পেট্রোলিয়ামের পেট্রোলিয়ামকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে তোমার আংশিক পাতন বলে। এই আংশিক পাতনে পেট্রোলিয়ামের মধ্যকার কোন কোন যৌগগুলা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয়ে উড়ে যায় এগুলো একটু মনে রাখা লাগবে। যেমন আহ জ্বালানি তেল কত পার্সেন্টে উড়ে যায়, তারপর ন্যাপথা, তারপর আছে তোমার আরো কেরোসিন ইত্যাদি। এগুলা কত পার্সেন্টে কোনটা বাষ্প হয়ে উড়ে যায় এগুলো একটু মনে রাখা লাগবে। এরপর যাওয়া যায় জীবাশ্ম জ্বালানির আরেকটা পার্টে, এটা হলো জৈব যৌগ। জৈব যৌগ কি? যেই সকল যৌগে অন্তত একটা কার্বন হাইড্রোজেন বন্ড থাকে তাদের, মানে অন্তত একটা কার্বন থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, তাহলে তাদের জৈব যৌগ বলে। এখন কিছু জৈব যৌগের উদাহরণ হলো, যেমন ধরো মিথেন, CH4। তারপর আছে তোমার সি মিথানল, আছে, মিথেন আছে, তারপর মিথানোইক অ্যাসিড আছে, তারপর ইথানোইক অ্যাসিড আছে। ইথানোইক অ্যাসিড, এটা হলো মিথানল, এটা হলো মিথেন, এটা হলো ইথানোইক অ্যাসিড। তারপর তোমার আছে মিথানেল, ইথানেল, সি ইথানেল। এগুলো হলো সবগুলো তোমার জৈব যৌগ। এখন আরেকটা টপিক আছে জৈব যৌগের মধ্যে, আছে তোমার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো যেই সকল যৌগে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া কিচ্ছু থাকে না তাদের হাইড্রোকার্বন বলে। আগের গুলোতে কোনোটার মধ্যেই কি দেখছিলা এটার মধ্যে শুধু কার্বন এবং শুধু হাইড্রোজেন আছে? হ্যাঁ, ছিল একটা, ওইটা হলো CH4 মিথেন। এইটা হলো শুধুমাত্র ওইগুলার মধ্যে, এইটা ছিল শুধুমাত্র হাইড্রোকার্বন। আবার হাইড্রোকার্বন আরো আছে, ইথেন আছে, তারপর
ইথাইন আছে ইত্যাদি। ইথাইন আছে, তারপর আহ প্রোপিন আছে, প্রোপাইন আছে, পেন্টেন আছে, হেক্সেন আছে, হেক্সাইন আছে, তারপর ননেন আছে ইত্যাদি। আরো অনেক অনেক হাইড্রোকার্বন আছে। এই হাইড্রোকার্বন গুলার রূপান্তর কোনটা থেকে কোনটা কি করতে হয় তোমাদের প্রশ্ন বইলা দিবে, ধরো মিথেন থেকে ইথেন তৈরি করো, প্রোপেন থেকে বিউটেন তৈরি করো, মানে এই অধ্যায়ের প্রশ্নই থাকে এটার থেকে ওইটা বানাও, ওইটার থেকে এইটা বানাও। এখন প্রশ্ন তো বলবে যে তোমার এটা থেকে ওইটা বানানো লাগবে, ওইটার থেকে এটা বানানো লাগবে, তার জন্য তোমার কোনটার প্রকারভেদ কি এবং কোনটার নাম কি এটা ভালোভাবে মনে রাখা লাগবে। তাহলে হাইড্রোকার্বন আবার দুইটা প্রকার আছে, একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমা মানে ফ্রেগ্রেন্স, অ্যারোমা ফ্রেগ্রেন্স, যে সকল হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত তাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বন ফ্যাট থেকে পাওয়া যায়, ফ্যাট মানে চর্বি থেকে পাওয়া যায়, তাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। মুক্ত শিকল এখন এখন এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, এটা হলো মুক্ত শিকল, একটা হলো বদ্ধ শিকল। আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু উদাহরণ দিই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো সাধারণত বদ্ধ শিকল হয়, আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গুলো মুক্ত শিকল হয়, বদ্ধ শিকল হয়। এটা বদ্ধ শিকল হয়, বদ্ধ শিকল হয় শুধু। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুইটা উদাহরণ মনে রাখবে, এটা হলো বেনজিন, এটা হলো নেপথলিন। সো বেনজিন এবং নেপথলিনের গঠন সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে মুক্ত শিকল কি, বদ্ধ শিকল কি এবং এদের স্ট্রাকচার। মুক্ত শিকল যে সকল হাইড্রোকার্বনের কার্বন চেইনে ফার্স্ট কার্বনের সাথে লাস্ট কার্বনের কোনো কানেকশন থাকে না, মনে কোনো বন্ড থাকে না, সেগুলাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন প্রোপেন, হলো প্রোপেন, এটা ফার্স্ট কার্বনের সাথে লাস্ট কার্বনের কোনো বন্ড নাই, তাহলে এটা দিয়ে একটা শুরুর প্রান্ত এবং একটা শেষ প্রান্ত নির্ধারণ করা যায় এটা। সো এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বন সার্কেল, যেরকম সার্কেল টাইপ থাকবে, এই যে এইভাবে কার্বন থাকবে, এই সাইকেল টাইপ থাকবে, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, এগুলাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। এটা হলো তোমার প্রোপেন, এটা হলো সাইক্লোপ্রোপেন। তাহলে কি বুঝলা? মুক্ত শিকলে ফার্স্ট প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো রিলেশন নাই, কিন্তু কানেকশন নাই আর কি, কিন্তু এটাতে প্রথম লাস্ট কার্বনের সাথে ফার্স্ট কার্বনের একটা কানেকশন আছে, এই যে এইটা। আবার এটার মধ্যে ধরতে গেলে কোনটা ফার্স্ট কার্বন কোনটা লাস্ট কার্বন এটাও সহজে ধরা যায় না। তুমি যেখান থেকে লেখা শুরু করবে ওটা তোমার ফার্স্ট কার্বন ধরা লাগবে, যেখানে যে লেখা শেষ করবে ওটাকে তোমার লাস্ট কার্বন ধরা লাগবে। সো অ্যালকেন, তোমাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মুক্ত শিকল কি বদ্ধ শিকল কি এটা আমরা বুঝলাম। তো এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আমরা তোমাদের বেনজিন, বেনজিন এবং নেপথলিনের গঠন জানবো। মুক্ত শিকলে কি পড়ছিলাম? শেষ প্রান্তের সাথে ফার্স্ট প্রান্তের সাথে শেষ প্রান্তের কোনো কানেকশন থাকবে না, কিন্তু বদ্ধ শিকলে থাকে। বদ্ধ শিকলটা সার্কেল টাইপ হয়, মানে শিকলটা বদ্ধ থাকবে, যেরকম চেইন বদ্ধ থাকবে। আর মুক্ত শিকলে কি হয়? চেইনটা জাস্ট সোজা। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন, প্রথমে বেনজিন, কারণ বেনজিনের কার্বন 6টা এবং নেপথলিনের কার্বন 10টা। তো ছোটটা দিয়ে শুরু করি। 6টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা কার্বন। এখন যেহেতু আমরা জানি তোমার
এগুলা তোমাদের বেঞ্জিন হবে অ্যারোমেটিক, অ্যারোমেটিক সবসময় বদ্ধ শিকল হয়, সো এটাও বদ্ধ শিকল হবে, সেজন্য এরকম আমি সার্কেল টাইপ করে লিখলাম। এখন প্রত্যেকটার মধ্যে বন্ড দেওয়ার পালা। এই যে বন্ড দিলাম। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আরেকটা বৈশিষ্ট্য হইলো এটার একটা কার্বন, একটা কার্বন বন্ড থাকবে তোমার সিঙ্গেল, একটা থাকবে ডাবল, এটা থাকবে সিঙ্গেল, একটা থাকবে ডাবল, এটা থাকবে সিঙ্গেল, একটা থাকবে ডাবল, মানে একটা হলো আমি, একটা হলো আমার বন্ধু, আর দুই সাইডে আমার দুই বন্ধু, বুঝছো? এখন এগুলার মধ্যে প্রত্যেকটাতে হাইড্রোজেন একটা একটা করে বসবে, কারণ প্রত্যেকটা কার্বনের হাত তিনটা করে ভরা, একটা করে হাইড্রোজেন বসলো। সো এই যে এই পুরোটাকে বলে হলো একটা বেঞ্জিন চক্র। এরকম দুইটা বেঞ্জিন চক্র একসাথে কানেক্ট হইলে, একসাথে মিলে তোমার নেপথলিন তৈরি করে। তো আমি দুইটা বেঞ্জিন চক্র কানেক্ট করি এবং নেপথলিন লিখি। কার্বন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, অলরেডি হলো 10টা কার্বন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই 10টা কার্বন এখন আমি সবগুলোর মধ্যে কানেকশন করে দিচ্ছি। দূরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে এটা হলো আমাদের নেপথলিনের প্রায় একটা গঠন। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি করছি, একটা কার্বন, একটা বন্ড সিঙ্গেল থাকবে, একটা বন্ড ডাবল থাকবে, একটা বন্ড সিঙ্গেল থাকবে, একটা বন্ড ডাবল থাকবে। সো আমরা ট্রাই করব এই যে মাঝখানে, মানে মাঝখানে এই যে এইখানে যে বন্ডটা আছে ওটাকে সিঙ্গেল রাখার, তাহলে আশেপাশের গুলো আমাদের দিতে সুবিধা হবে হবে তাহলে এটা সিঙ্গেল হলে এটাও ডাবল হবে, এটাও ডাবল হবে, আবার এই দুইটা সিঙ্গেল তাহলে এটা হবে ডাবল। সোজা করে দিই বন্ডটা, কার্বন গুলো আমি বেকা করে লেখা হয়ে গেছে, সেজন্য বন্ড গুলো বেকা করে দিচ্ছি। সো এটা এক সাইড গেল। এতটুকু যদি ধরো, এটা কিন্তু একটা বেঞ্জিন চক্র হয়ে গেছে না? এখন আবার এতটুকরে ধরতে হবে, আরেকটা বেঞ্জিন চক্র তৈরি হবে, একটা বন্ড, তাহলে এখানে দুইটা, এখানে সিঙ্গেল, এখানে ডাবল। সো এটা হলো তোমাদের ন্যাপথলিন। এখন বেঞ্জিনকে চিহ্ন মানে অনেকটা আইকন হিসেবে এভাবে লেখা হয়। মানে যে কয়টা কোনা সে কয়টা কার্বন, যে এখানে একটা কোনা, এখানে একটা কোনা, এখানে একটা কোনা, এখানে একটা কোনা, এই যে প্রত্যেকটা কোনা মানে একটা করে কার্বন, এই প্রত্যেকটা কোনা একটা করে কার্বন আছে আছে তাহলে আর এই যে এই মাঝখানে যে দাগগুলা, ওগুলো হলো ধরতে পারো একটা করে বন্ড। তাহলে এই বন্ড গুলা একটা সিঙ্গেল থাকবে, একটা বন্ড ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, তাহলে এটা হয়ে গেল তোমার বেঞ্জিনের গঠন। এই যে এটাও ডাবল হবে, এটা হয়ে গেল তোমার বেঞ্জিন। আবার ন্যাপথলিন, এবার এটা মুছলাম, ন্যাপথলিন তাহলে কি হবে, দুইটা বেঞ্জিন চক্র হবে, দুইটা বেঞ্জিন চক্র। যেটা হলো তোমার ন্যাপথলিনের সংকেত। কেউ ধরো প্রশ্নের মধ্যে এইটা দিয়ে বলছে যে ন্যাপ মানে এইটার গঠন ব্যাখ্যা করতে, তাহলে কি তোমরা পারবা না? অথবা প্রশ্ন, এগুলো যে আমি গঠন বুঝাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো প্রশ্নে দেওয়া থাকবে।
ধর এই যে একটু আগে নেপথলিনের যে গঠনটা বুঝালাম, নেপথলিনের যে গঠনটা বুঝালাম, এইটা এই যে এরকম করে ধরো, এই যে এরকম করে পরীক্ষাতে এসে বসছে, লিখলাম এই যে এরকম এরকম ধরে না, এটা তোমার ইয়া হয়েছে ধরি, এটা নেপথলিন। এখন এইটা দিয়ে বলছে এইটা এইটার থেকে বেঞ্জিন বানাও, চায় না সাধারণত, এটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলের, কিন্তু এটা এইটা দিয়ে বলছে যে এটা এমসিকিউতে বলছে এটা অ্যারোমেটিক নাকি এলিফেটিক, এটা মুক্ত শিকল নাকি বদ্ধ শিকল, তারপর এটা কি একটা হাইড্রোকার্বন নাকি কি, এরকম জিজ্ঞেস করতে পারে, এমসিকিউতে থাকতে পারে এগুলা। এবার তাহলে গেল মুক্ত শিকল বদ্ধ শিকল, তাহলে অ্যারোমেটিকের পার্টটাও শেষ। এখন মুক্ত শিকলের প্রকারভেদ, মুক্ত শিকলের প্রকারভেদের মধ্যে রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এইবার আসবে মেইন কাজ। অ্যালকেন কি? অ্যালকেন হলো মুক্ত শিকল হাইড্রোকার্বনে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে সবগুলা কার্বন বন্ধন জাস্ট সিঙ্গেল বন্ড থাকবে। ধরো কার্বন আছে 10টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটাই ধরো, 10টা বেশি হয়ে গেছিল, এখন 8টা। হ্যাঁ, প্রত্যেকটাতে সিঙ্গেল বন্ড থাকবে। যেহেতু মুক্ত শিকল শেষ কার্বনের সাথে ছোট কার্বনের কোনো কানেকশন থাকবে না, এটা আগেই বলছি, সেইভাবে থাকবে। এখন এগুলাতে যে হাইড্রোজেন কিভাবে বসাতে হয় এটা তোমরা আশা করি জানো, কারণ কার্বনের হাত 4টা, 4টা হাত, প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন খালি বসবে, মানে যেই কয়টা হাত খালি থাকবে কার্বন বন্ড গুলা বাদে, যে কয়টা হাত খালি থাকবো সবগুলোতে হাইড্রোজেন বসে পড়বো। আমি এখানে হাইড্রোজেন দেই নাই, তোমরা ধরে নিবে এখানে হাইড্রোজেন আছে, বসে তোমরা নোট করার সময় এখানে হাইড্রোজেন দিয়ে নিবা, হাইড্রোজেন দিয়ে নিবা, এরকম করে সবগুলোতে হাইড্রোজেন দিয়ে নিবা, সবগুলোতে হাইড্রোজেন দিয়ে নিবা। সো এখন অ্যালকেন তো গেল, সবগুলোতে সিঙ্গেল বন্ড, সবগুলা কার্বন কার্বন বন্ড গুলা সিঙ্গেল বন্ড থাকবে। এখন অ্যালকিন, অ্যালকিন হলো ডাবল বন্ড, সবগুলোতেও ডাবল বন্ড হতে পারে, যে কোনো একটাতেও ডাবল বন্ড হতে পারে, বা দুইটাতে, মানে অন্তত একটাতে ডাবল বন্ড থাকলে এটা অ্যালকিন। এটাতে ডাবল বন্ড দিলাম, তাহলে এটা অ্যালকিন হয়ে গেল। তাহলে এই যে এখান থেকে একটা হাত কমবে, এখান থেকে একটা হাত কমবে, বুঝলা? এখন এখানে অ্যালকিনের ক্ষেত্রে এখানে দেখো, ধরো এই যে এই সাইডটাকে কল্পনা করো, এই সাইডটা যদি অ্যালকিনের হতো তাহলে এই সাইডটা হতো এরকম, 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 এরকম হতো। সো এখন গেল অ্যালকিন, জাস্ট একটা ডাবল বন্ড বা দুইটাতে বা সবগুলাতেই ডাবল বন্ড থাকলে তাকে অ্যালকিন বলে। এখন অ্যালকাইন, অ্যালকাইন হলো যে কোনো একটাতে বা সবগুলাতেই বা দুইটাতে বা তিনটাতে ট্রিপল বন্ড থাকবে। ট্রিপল বন্ড থাকলে কি হইব, এখান থেকে একটা হাত কমে গেল, হাইড্রোজেনটা নাই, এখান থেকে একটা হাত কমে গেল, বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে এলো, এটাতে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, আমি দিয়ে দিলাম যে সবগুলোতে। তাহলে আমি পুরাটা আরেকবার রিক্যাপ দিই। তাহলে অ্যালকেন কি, বন্ড থাকবে একটা, তাহলে কার্বনের হাত ওইটা 4টা, এই যেখানে এটা 2টা হাত ভরা, বাকি 2টা হাত খালি দিয়ে দিলাম, এটা 2টা হাত ভরা, বাকি 2টা হাত খালি দিয়ে দিলাম, যে এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন। তাহলে এটা গেল তোমার অ্যালকেন। এখন অ্যালকিনে কি হবে, যে কোনো একটাতে ডাবল বন্ড, তোমাদের এসএসসি লেভেলে সাধারণত যে কোনো একটাতেই দেয়, এই যে ধরো এইটাতে দিলাম ডাবল বন্ড, ডাবল বন্ড দিলাম, তাহলে কি হইলো, এই যে এখানে 2টা বন্ড গেল গা,
তাহলে এখান থেকে একটা কমিয়ে দিই, এখান থেকে একটা কমিয়ে দিই, তাহলে এটার বেটা হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা, এটা হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা, চারটা হাত কমপ্লিট কার্বনের। এখন অ্যালকাইন, তাহলে আরেকটা বন্ড হবে, আরেকটা বন্ড দিতে গেলে কি হবে তোমার, ধরো এই যে এখানে তিনটা গেল, চারটা পাঁচটা হয়ে যেতেছে, তাহলে কি হবে যে একটা কমে দিবা, এই যে এখান থেকে আরেকটা কমে দিল, তো এখানে গেল তিনটা একটা চারটা, এখানে গেল তিনটা একটা চারটা, মানে এই হাইড্রোজেন গুলা, যে হাতগুলা থাকে, যে হাতগুলা দিয়ে হাইড্রোজেন ধরে কথা ছিল, ওই হাতগুলা দিয়ে কার্বনের সাথে আরেকটা বন্ড তৈরি করবে, বন্ড গুলো আস্তে আস্তে বাড়বে, তাহলে আস্তে আস্তে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, আবার এই বন্ড গুলো আস্তে আস্তে ভাঙবে, ভেঙে হাত খালি হইব, যেটা ভাঙবো ভাঙে হাত খালি হবে, আবার এটা ভাঙবে ভেঙে হাত খালি হবে, এই যে হাইড্রোজেন ঘুরবে, তাহলে আস্তে আস্তে আবার অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকিন। এখন সোজা সাপটা ভাবে আমি আবার একবার নামকরণটা বুঝিয়ে দিই। মিথ মানে এক, ইথ মানে দুই, প্রোব মানে তিন, বিউট মানে চার, পেন্ট মানে পাঁচ, হেগ মানে ছয়, হেপ মানে সাত, অক মানে আট, নন মানে নয়, ডেক মানে দশ। এটা মুখস্থ, এইটুকু অন্তত মুখস্থ করবা এসএসসি এর জন্য। তাহলে যদি অ্যালকেন শ্রেণীভুক্ত হয়, তাহলে এটার সাথে মিথের সাথে এন যুক্ত হবে, মিথ প্লাস এন, এখানে লিখি মিথ এন, মিথ এন, ইথ এন, প্রোপ এন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। আমি ভিডিওর সাইডে একটা শীট দিয়ে দেব, ওইটা থেকে তোমরা দেখা বুঝবা যে নামগুলো কিভাবে। আমি তো একবার দেখাই দিচ্ছি, ধরো মিথেন, মিথ সাথে এন, এভাবে তো লিখবা না, এন মিথ এন এভাবে তো লিখবা না, একে একার হিসেবে লিখতে হবে, মিথেন, মিথেন। তারপর ইথেন, ইথেন। তারপর আবার ধরো হেপটেন লিখলাম, হেপটেন লিখলাম, তারপর ডেকেন লিখলাম, এভাবে করে সবগুলো হবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এইবার যদি ওগুলা অ্যালকিন শ্রেণীভুক্ত হয়, মানে অন্তত দুইটা, অন্তত একটাতে ডাবল বন্ড থাকবে, তাহলে ওইটার সাথে ইন ইন প্রত্যয় যুক্ত হবে, ইন প্রত্যয় যুক্ত হবে, তাহলে কি হবে, মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, মিথিন, তারপর ইথিন, ইথিন এরকম, তারপরে ডেকিন, ডেকিন রশ্মিকার, ডেকিন, এভাবে নামকরণ গুলো হবে। তারপর অ্যালকাইন, অ্যালকাইন হলে আইন যুক্ত হবে, ইন, আইন। তাহলে যদি থ্রি বন্ড বিশিষ্ট হয়, অ্যালকাইন কি অন্তত একটাতে তিনটা বন্ড থাকবে, তাহলে যদি থ্রি বন্ড বিশিষ্ট হয়, তাহলে এক কার্বনের হলে তোমার হবে মিথাইন, দুই কার্বন হলে ইথাইন, তিন কার্বন হলে প্রোপাইন, যেমন ধরো ইথাইন, প্রোপাইন, এভাবে হবে।
তাহলে গেল আমাদের নামকরণ মুক্ত শিকলের। এখন বদ্ধ শিকলের কি? সেম নামকরণ, সেম টাইপ, জাস্ট আগে সাইক্লো যুক্ত হবে। মুক্ত শিকলের গুলার আগে কোনো কিছু যুক্ত হবে না, বদ্ধ শিকলের আগে জাস্ট সাইক্লো যুক্ত হবে, যেহেতু সার্কেল থেকে সাইকেল। তাহলে সাইক্লোমিথেন, সাইক্লোইথেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এভাবে থাকবে। তাহলে কি হলো? সাইক্লোমিথেন, সাইক্লোইথেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, তারপরে তোমার ডাবল বন্ড থাকলে সাইক্লোমিথিন, সাইক্লোইথিন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, সাইক্লোপেন্টিন। তারপর তিন বন্ড বিশিষ্ট সাইক্লিক হলে, বদ্ধ শিকল হলে তোমাদের হবে সাইক্লোমিথাইন, সাইক্লোইথাইন, সাইক্লোপ্রোপাইন, সাইক্লোবিউটাইন, সাইক্লোপেন্টিন। তো গেল এটা নামকরণ। এখন আমরা মেইন টপিকে যাব, বিক্রিয়া। তো এখন আমরা শুরু করব ক্লোরিনেশন। ক্লোরিনেশন পড়ানোর আগে তোমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক হলো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যেই মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। ধরো যে কোনো একটা অ্যালকেন, ধরো মিথেন থেকে একটা হাইড্রোজেন আমরা অপসারণ করব, মানে একটা হাইড্রোজেন কমিয়ে দেব, CH4 থেকে হয়ে গেল CH3। তাহলে কার্বনের 4টা হাত, 3টে হাত 3টে হাইড্রোজেন নিচে, আরেকটা হাত খালি, ওই হাতটা সামনে গেল। এখন এটা একটা মূলক হইল। এখন এই মূলকটা চাইলে এক যোজনী বিশিষ্ট কোনো একটা জিনিসের সাথে, কোনো একটা যৌগমূলক অথবা কোনো একটা অন্য কোনো ধাতুর সাথে যুক্ত হতে পারে। ধাতুর সাথে তো যুক্ত হবে না, হবে তোমার অধাতুর সাথেই বেশি যুক্ত হবে। আর এগুলা কার্বন সাধারণত তোমরা জানো সমযোজী বন্ধন গঠন করে, আর সমযোজী বন্ধন তো অধাতুরাই গঠন করে। সো এটা এখন একটা মূলকে তৈরি হলো নেগেটিভ। সো এইটাই অ্যালকেন মূলক। তো এই ক্লাসটা এই পর্যন্তই রইলো। এক্স্যাক্টলি ফার্স্ট ক্লাসে আমি তেমন ভাবে কিছু বুঝাতে পারিনি, তো এই ক্লাসটা রিক্যাপ নিয়ে আমি ফার্স্ট ক্লাসটা একটু ভালোভাবে বুঝালাম এবং তোমাদের অ্যালকাইল মূলক টেক্সটটা বুঝিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই থাকলো। 2026 সাল সবার ভালো যাক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো। আসসালামু আলাইকুম।